হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাঙামাটিতে সুন্দর একটি সকালে আপনাদের সবাইকে স্বাগতম। এবারে রাঙামাটি ভ্রমণে আমরা আছি বড়গাং নামক রিসোর্টে। রিসোর্টটি স্বল্প খরচে এক কথায় অসাধারণ। আমার এবারের রাঙামাটি ভ্রমণে প্রথম দিনের ভিডিওটিতে দেখিয়েছি বড়গাং রিসোর্টের ডিটেলস এবং রাঙামাটিতে প্রথম দিনে কাটানো আমাদের সুন্দর সময়গুলো। যারা মিস করেছেন চাইলে দেখে আসতে পারেন। লিংক ভিডিওর ডিসক্রিপশনে এবং আই বাটনে দেওয়া আছে। আজ আমরা উপভোগ করব রাঙামাটির আসল সৌন্দর্য, শুভলং ঝর্ণা, আদিবাসীদের জীবন, শুভলং বাজারে 1800 ফিট উঁচু টিএনটি পাহাড় ট্রেকিং এবং রাঙামাটির গহীনের সৌন্দর্য। চলুন শুরু করা যাক। সকালে ঘুম থেকে উঠেই রিসোর্টের সৌন্দর্য আবারও আমাকে মুগ্ধ করল। রিসোর্ট থেকে বেরিয়ে লেকের দিকে এগোতেই দেখলাম জেলেরা কাপ্তাই লেকে মাছ শিকার করছে। ট্রেডিশনাল ওয়েতে তাদের মাছ শিকার করার দৃশ্য আমাকে মুগ্ধ করল। রিসোর্টটির এই ঘাটে কায়াকিংয়ের ব্যবস্থাও ছিল, কিন্তু সময়ের অভাবে তা আর করা হলো না, কারণ আমরা চেয়েছিলাম আজও বেশ সকালেই কাপ্তাই লেকে যাত্রা শুরু করতে। কাপ্তাই লেক শুধু ভ্রমণ পিপাসুদের জন্য দর্শনীয় স্থানই নয়, বরং এই অঞ্চলের জেলে ও মাঝিদের জন্য কর্মসংস্থানের মাধ্যমও বটে। এই লেক থেকে জেলেরা প্রতি বছর 5420 টন মাছ আহরণ করে। নৌকা তখনও আমাদের ঘাটে না আসায় আমি বেরিয়ে পড়লাম রিসোর্টের আশেপাশে স্থানীয় জনজীবন দেখার উদ্দেশ্যে। রিসোর্টের সামনেই যে বাজারটি রয়েছে সেটির নাম বড়দাম বাজার। তখন মাত্র স্থানীয়রা তাদের জীবনযাত্রা শুরু করছিল। পূর্ব আকাশে সূর্য তখনও পুরোপুরি উঁকি দেয়নি। কি যে এক অসাধারণ পরিবেশ সকালে, তা হয়তো নিজ চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। বড়দাম বাজারের সামনেই রয়েছে বেশ বড় একটি ব্রিজ। সেখান থেকে লেকের সৌন্দর্য দারুণ লাগছিল। এই এলাকায় কম বেশি বেশ কিছু রিসোর্ট রয়েছে। কিছুটা সময় এখানে কাটাতেই আমার ট্যুরমেটরা আমাকে জানালো বোট আমাদের রিসোর্টের ঘাটে চলে এসেছে, সো আমাদের রওনা হতে হবে। এবার আমরা রিসোর্ট থেকে চেক আউট করে দ্রুতই উঠে পড়লাম নৌকায়। নৌকা চলতে শুরু করলো শুভলং বাজারের দিকে। সময় লাগবে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা। আবারও লেকের পানিতে সকালের সূর্যোদয় দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। এ এক অপূর্ব অদেখা সৌন্দর্য। সকালের মৃদু বাতাস নৌকায় বসে আমরা উপভোগ করলাম আর এগিয়ে চললাম অথই পানির মধ্য দিয়ে। বাংলাদেশ সত্যিই পৃথিবীর সুন্দরতম দেশগুলোর মধ্যে একটি। আর আপনারা যারা রাঙামাটি এসে নৌকা নিয়ে লেকে ঘুরবেন, তাদের জন্য একটি সাজেশন হলো অন্তত একটি দিন হলেও লেকে সকালটা উপভোগ করার চেষ্টা করবেন। সকালে কাপ্তাই লেকের সৌন্দর্য আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। বসে আছে একা একা, রঙিন স্বপ্ন তার দুনেতে সেজেছে আছে ভরা চোখে, জানালার পাশে মেঘ। যেহেতু তখনও আমাদের সকালের নাস্তা করা হয় নাই, তাই আমরা শুভলং যাবার মাঝপথে রিজার্ভ বাজার ঘাটে আমাদের সকালের নাস্তা সেরে নিলাম। খরচ পড়েছিল পার পার্সন 100 টাকারও কম। ভাই যদি লাগে 3টা নাইস ফুড। কি কি খেলেন? এটা হচ্ছে আমরা আজকে নাস্তা করতেছি পরোটা দিয়ে, পরোটার সাথে হচ্ছে গিয়ে সবজি, মুগ ডাল, এটা মিক্স, ডিম আসতেছে আমাদের। আমরা আপনাদেরকে অবশ্যই দেখাবো। সোফার পরোটাটা খুবই ভালো, সফট, এবং হচ্ছে গিয়ে আপনার থ্যাংক ইউ। নাস্তা শেষ করেই আবারও আমাদের নৌকা যাত্রা শুরু করলো
শুভলং বাজারের উদ্দেশ্যে। কিছুটা এগোতেই চোখে পড়তে শুরু করলো রাঙামাটির আসল সৌন্দর্য। চারপাশে উঁচু উঁচু সবুজ পাহাড়ের মধ্য দিয়ে চলমান নীলাভ জলরাশি। এর মধ্য দিয়েই এগিয়ে চলছি আমরা। সত্যি কথা বলতে থাইল্যান্ড বা ইন্দোনেশিয়ার চেয়ে কোনো অংশেই কম সুন্দর নয় এই রাঙামাটি। সারি সারি পাহাড়ের মধ্য দিয়ে বয়ে চলছে নীলাভ জলের লেক। মাঝে মধ্যে চোখে পড়ছে জেলেদের মাছ শিকার করার দৃশ্য। আর রিজার্ভ বাজার থেকে শুভলং হয়ে মাইনি এবং লংগদু যাওয়ার লোকাল নৌযানগুলোও চোখে পড়ছে আমাদের। সব মিলিয়ে এক দারুণ অভিজ্ঞতা। লেকের দুই পারের পাহাড়ি জনজীবনও বেশ উপভোগ্য। রাঙামাটির এই উপজেলাটির নাম বরকল। মূলত এই উপজেলা থেকে শুরু করে শুভলং বাজার পর্যন্ত এলাকাটি রাঙামাটির সব থেকে সুন্দর জায়গা। সারি সারি উঁচু উঁচু সবুজ পাহাড়ের মধ্য দিয়ে বয়ে চলা নীলাভ লেকের মধ্য দিয়ে নৌকা ভ্রমণ সত্যিই এক অসাধারণ অভিজ্ঞতা। শুভলং বাজার পাওয়ার পূর্বেই এই এলাকাটি অসাধারণ লাগছিল আমাদের কাছে। আমরা আমাদের নৌকা শুভলং বাজার ঘাটে নোঙর করলাম। এখানে একটি আর্মি চেকপোস্টও আছে। এই শুভলং ঘাটটি মূলত জলপথে মাইনি লংগদু সহ রাঙামাটির গহীনে থানাগুলোতে যাওয়ার প্রথম বড় স্টপেজ। যদিও আমরা এই ট্রিপটি প্ল্যান করার সময় ঠিক করে রেখেছিলাম এই পথে লোকাল লঞ্চে চড়ে আমরা লংগদু পর্যন্ত যাব এবং সেখান থেকে খাগড়াছড়ি হয়ে ঢাকা ব্যাক করব। পরে যদিও আমরা আমাদের শিডিউলটি চেঞ্জ করি। এখানে একজন লঞ্চ চেইন মাস্টারের সাথে আমার কথা হলো। জানার চেষ্টা করলাম এখানকার লোকাল লঞ্চগুলির টাইম শিডিউল সম্পর্কে। আসসালামু আলাইকুম, আপনার নামটা কি জানো ভাই? সুমন। সুমন ভাই, লঞ্চ যেগুলো মাইনি লংগদুর দিকে যায় এগুলো সকাল থেকে রাঙামাটি থেকে কয়টা আসে এবং কোন কোন সময় আসে? রাঙামাটি থেকে লঞ্চ 4টার মতো যায়। একটা 7:30 ছাড়বে রাঙামাটি থেকে, আচ্ছা, আরেকটা 10:30 ছাড়বে রাঙামাটি থেকে, আচ্ছা, আরেকটা ছাড়বে 12টায়, আরেকটা ছাড়বে। ভাড়া কেমন লংগদু পর্যন্ত? লংগদু পর্যন্ত ভাড়া সঠিক জানি না, তবে 125 টাকার মতো হতে পারে। 125-130 টাকার মতো। ঠিক আছে। আর এইটা এখন কোথায় যাবে? এটা এখন মাইনি পর্যন্ত শেষ। মাইনি পর্যন্ত মারিশা যায়, মারিশা সকালের থেকে। সকালে। আর এই জায়গাটার নাম কি? এটা শুভলং। শুভলং বাজার। শুভলং বাজার। ঠিক আছে, ধন্যবাদ ভাই। জ্যাকেট ম্যাকেট কিন্তু খালি খালি টানতেছেন, প্রচুর গরম, হাঁটতে কষ্ট হবে, পরে হাতে নিয়ে টানা লাগে। শুভলং বাজারটি বেশ গোছানো ও ছিমছাম। টুরিস্টদের জন্য বেশ কিছু শৌখিন জিনিসের দোকানও রয়েছে এখানে। রয়েছে একটি সেনা ক্যাম্প, যেখানে টুরিস্টদের জন্য বেশ ভালো মানের রেস্টুরেন্টও রয়েছে। কি নাম তোমার? রিয়া। আমরা বাজার পাড়ি দিয়ে এখানকার মূল আকর্ষণ টিএনটি পাহাড়ে ওঠার সিদ্ধান্ত নিলাম। 150 টাকা, যার উচ্চতা 1800 ফিট। যে কথা সেই কাজ। সো ব্রাদার্স, নাও আমরা এখন যাব টিএনটি পাহাড়ে। এখান থেকে আমাদের অ্যাপ্রক্সিমেট 20 মিনিট লাগবে। আমরা ট্রেকিং করব, হাইকিং করব। টিমমেট সকলে মিলে যাত্রা শুরু করলাম। যদিও কিছুটা ওঠার পর কয়েকজন সিদ্ধান্ত নিল তারা আর উঠবে না, তবে আমি, রাহিল ভাই, নাইম ভাই আর মঞ্জুর ভাই যাত্রায় অটুট থাকলাম। কি ভাই, টায়ার্ড লাগে? হ্যাঁ, কতটুকু উঠছেন? এখনো কিছু উঠিনি, 5 মিনিট হয়নি। উই আর ভেরি ক্লোজ টু কয়তলা বলছিল? 50। 1860 ফিট। 10 করে ভাগ দেন। এই তো এটা 9 থেকে 9.5 তলার মতো হয়। আসেন, আমাদের অফিস 6 তলা করে। ফালতু কথা করছেন। কোথা থেকে আসছেন? ও, কোন জায়গায়? ইয়া থেকে মোহাম্মদপুর থেকে। ও, কেমন লাগলো উপরে ভাই? ভালো না, কষ্ট পাইছে উঠতে, তাই তো? পাহাড়টি বেশ খাড়া, তাই ট্রেকিংয়ে বেশ কষ্টই হচ্ছিল। প্রায় 30 মিনিট ট্রেকিং শেষে আমরা উঠে পড়লাম সেই কাঙ্ক্ষিত টিএনটি পাহাড়ে। পাহাড়ের উপর থেকে রাঙামাটির এক বিস্তৃত ভিউ উপভোগ করা যাচ্ছিল। পাহাড় জয়ের আনন্দ মনকে কিছুটা উচ্ছ্বসিতও করছিল। সাবধানে চলে আসেন, সাবধানে আসেন। পাহাড় থেকে নেমে আমি মাঝি ভাইকে অনুরোধ করলাম আমি আশেপাশের একটি লোকাল গ্রাম ঘুরে দেখতে চাই। যে কথা সেই কাজ।
মাঝি সুবলুং বাজারের অপোজিট তীরে একটি গ্রামে আমাকে নামিয়ে দিল। নৌকাটা এখানে পার্ক করে, আদিবাসী গ্রাম। গ্রামটি বেশ সুন্দর, আদিবাসীদের গ্রাম। যেহেতু তখন ভর দুপুর, তাই গ্রামের সকলেই লেকে গোসল সেরে ওদিকে যাব। আমি এখানে অনেক জায়গাতেই এদিকে দেখলাম যাওয়া যায় না? আদিবাসীরা অবসর সময়ে লুডো খেলে। কিছু কিছু আদিবাসী উঠানে জুম ধান শুকাচ্ছে। তাদের জীবনযাপন বেশ সহজ সরল। পাহাড়ের খাঁজে খাঁজে তাদের বাড়িগুলোও বেশ আকর্ষণীয়। পাহাড়িদের এই সুন্দর শান্ত জীবন আমাকে বেশ মুগ্ধ করল। শহরের ব্যস্ততা আর কোলাহলময় জীবন থেকে প্রায় 300 কিলোমিটার দূরে সবুজ পাহাড়ের এই জীবন আমি কি একটু সত্যিই এদিকে আসতে অসাধারণ। পারবো? একটু আসতে পারবো এখানে? আচ্ছা, এগুলি জুম ধান নাকি? ভৈরব ধান। করছি দাদা, থ্যাংক ইউ। কি নাম আপনার? কেমন থাকলেন? ভালো লাগছে, খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে দাদা। ধন্যবাদ আপনাকে। আচ্ছা ঠিক আছে। সময় পেয়ে আমাদের মাঝির সাথেও কিছুটা কথা হলো আমার। কপিল ভাই, সে ছিল খুবই বোট আন্তরিক। যাত্রায় কতদিন আপনি, মানে এই বোট চালান কতদিন? ভাই আমার এই 20-22 বছর হবে। 20-22 বছর। যাক, কপিল ভাই আমাদের এই বোটের ড্রাইভার, মাঝি, সব কিছুই। উনি আমাদের সাথে গত 2 দিন ছিলেন, আর উনি 22 বছর ধরে বোটে আছেন। যাক, বাসা থেকে খুবই ভালো লাগছে ভাই, খুবই আন্তরিক। আমার লেখাপড়া বললে এটা লেখাপড়া এটা না? যাক, ঠিক আছে, ধন্যবাদ ভাই, কপিল ভাই, থ্যাংক ইউ। গ্রাম দেখা শেষ করে আমরা এগিয়ে চললাম সুবলুং বড় ও ছোট ঝর্ণা দেখার উদ্দেশ্যে। পথিমধ্যে পাহাড়িদের শত শত বাঁশ লেকের পানি দিয়ে ভেসে নিয়ে আসার দৃশ্য আমাদেরকে অবাক করল। হয়তো গত কয়েকদিনই এভাবে বয়ে আনছে তারা তাদের এই ভাসমান বাঁশগুলো। তাই তো তারা বাঁশের উপরই অস্থায়ী বাসস্থান বানিয়ে রান্নাও করছে। কিছুটা এগোতেই চোখে পড়ল সুবলুং ঝর্ণা। যদিও মোটেও পানি নেই এখানে, শুধু বর্ষায় পানি পাওয়া যায় এখানে। পানি না থাকায় কেউ নামতে চাইল না। শুধু আমি এবং আপন ভাই ঝর্ণা পর্যন্ত গিয়ে ঘুরে দেখলাম সমস্ত এলাকাটাকে। ঝর্ণায় পানি থাকলে সমস্ত এলাকাটি কতই না সুন্দর দেখাতো। তবে হতাশ না হয়ে আমরা এবার এগিয়ে গেলাম সুবলুং ছোট ঝর্ণার দিকে। এই ঝর্ণায় এখনো কিছুটা পানি আছে, তাই আমরা সুযোগ পেয়ে আমাদের গাটা ভিজিয়ে নিলাম। এই ঝর্ণাটিও বেশ সুন্দর। ততক্ষণে দুপুর পেরিয়ে গেছে, তাই আমাদের এবারের ভ্রমণ কোঅর্ডিনেটরের আগে থেকে ঠিক করে রাখা জুম রেস্টুরেন্ট এবং আদিবাসী পাড়ায় আমরা নৌকা নোঙর করলাম লাঞ্চ করার উদ্দেশ্যে। সুবলুং ছোট ঝর্ণার ঠিক পাশেই এই রেস্টুরেন্টটির অবস্থান। এখানে আমরা আমাদের খাবার অর্ডার করলাম। অর্ডারের পর তারা 30 মিনিটের মতো সময় নেয় খাবার ডেলিভারি করতে। ততক্ষণ আমি এবং নাইম ভাই পুরো জুম পাহাড়টি ঘুরে দেখলাম এবং পাহাড়ের পিকে উঠলাম। দরকার নাই, ইন্ডিভিজুয়াল ওইটাই বেটার। নাইম কই? ওয়াশরুমে।
এই পাহাড়েই আই লাভ বরকল লেখাটি রয়েছে, যা আমরা শুভলুং যাওয়ার সময় দেখেছিলাম। জুম রেস্টুরেন্টের খাবার বেশ সুস্বাদু। এটা কি? চাপিলা চাপিলা মাছ। চাপিলা এটা হলো চাপিলা রাইল ভাই বলেন কি কি ছিল আপনার মেনুতে? সাদা ভাত, কাচকি ফ্রাই, চাপিলা মাছের ভর্তা, ডাল, সবজি এবং হচ্ছে ব্যাম্বু চিকেন এবং পাহাড়ি সালাদ। প্যাকেজটা যদি একটু বলতেন। সাথে মামপানি। আর এই প্যাকেজের প্রাইস হচ্ছে আফটার ডিসকাউন্ট 270 টাকা। খাবার শেষ করে কিছুটা সময় রেস্ট নিয়ে আমরা এগিয়ে চললাম পাহাড়ি আদিবাসী গ্রাম দেখার উদ্দেশ্যে। এটিও একটি ট্যুরিস্ট স্পট। এখানে আদিবাসীরা তাদের রকমারি সব পণ্যের পসরা সাজিয়ে উপস্থাপন করে। তাছাড়া তাদের জীবন ব্যবস্থারও একটি সার্বিক রূপও এখানে দেখা যায়। এখানে তাদের ঐতিহ্যবাহী হোকা দেখে আমাদের নাইম ভাইও একটু ট্রাই করল। তারা খুবই আন্তরিক। এখানে কিছুটা সময় কাটিয়ে আমরা আবার এগিয়ে চললাম রিজার্ভ বাজারের উদ্দেশ্যে। ভালো আছি, আপনি কেমন আছেন? দোকান আপনার? আমরা ঢাকা থেকে আসছি। পথিমধ্যে রাঙামাটির আরেক নিদর্শন সুবিশাল বৌদ্ধ মন্দির। ঘাটে আমাদের নৌকাটি নোঙর করলাম। যদিও ততক্ষণে সবাই অনেক ক্লান্ত, তাই নিরুপায় হয়ে আমি একাই এগিয়ে চললাম। বেশ কিছুটা পাহাড় ট্র্যাক করেই যেতে হয় এখানে। বেশ বড় একটি বৌদ্ধ মন্দির রয়েছে এখানে, আর এখান থেকে আশেপাশের পরিবেশটাও বেশ সুন্দর। আমরা আমাদের বাকেট লিস্টের শেষ ডেস্টিনেশনটি দেখা শেষ করে ফিরতে শুরু করলাম রিজার্ভ বাজারের উদ্দেশ্যে। ততক্ষণে বিকাল গড়িয়ে সন্ধ্যা নামছে। সুবিশাল কাপ্তাই লেগে সূর্যাস্ত। এ যেন এক পরিতৃপ্ত ভ্রমণ শেষে প্রকৃতির অভিবাদন। প্রকৃতি যেন তার সমস্ত রূপই মেলে ধরেছিল এবারে আমাদের কাপ্তাই রাঙামাটি ভ্রমণে। দূর পাহাড়ের ফাঁকে সূর্যাস্ত যাওয়ার সময় তার সোনালি আলো লেকের পানিতে যে এক অদ্ভুত মনোমুগ্ধতা সৃষ্টি করছিল তা বলে বোঝানো সম্ভব নয়। এভাবে সূর্যাস্ত দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম পলওয়েল পার্ক ঘাটের দিকে, কারণ এই শেষ স্পটটি আমরা মিস করতে চাইনি। বন্ধু তুমি আই বাইরে বলে আমি ঘর বান্ধিলাম নদীর কুলে রে বন্ধু আইবা সাইয়াও তুমি আইলাই না রে। তাই পলওয়েল পার্কে আমরা আমাদের নৌকাটি নোঙর করে মাঝির কাছ থেকে বিদায় নিলাম। ততক্ষণে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। সন্ধ্যার মৃদু আলোতেই আমরা এক ঝলক দেখে নিলাম পলওয়েল পার্কটি। এটি মূলত বাংলাদেশ পুলিশের একটি রিসোর্ট ও পার্ক, যা জনসাধারণের জন্য উন্মুক্ত। এখানকার এই লাভ পয়েন্টটি দর্শনার্থীদের কাছে বেশ আকর্ষণীয়। এভাবে একটি সুন্দর সন্ধ্যা উপভোগ করার মধ্য দিয়ে শেষ হলো রাঙামাটিতে আমাদের দ্বিতীয় দিন। এই দিন আমরা রাত 9টায় ইউনিক পরিবহনের একটি বাসে ঢাকা ব্যাক করি। রাঙামাটিতে এই 2 দিনের ট্যুর আমার দেওয়া ট্যুরগুলোর মধ্যে অন্যতম। এই 2 দিনের ট্যুরে আমাদের পার পার্সন খরচ পড়েছিল 4700 টাকা করে। খরচের ডিটেলস ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন।
এই ট্যুরের ব্যাপারে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।